হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবানার রান্নাঘর। সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব 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 ভালো আছেন। আমরাও ভালো আছি। তো দেখুন, আজকে চলে এসেছি নতুন একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে সয়াবিন কারি। তো চলুন দেখা যাক সয়াবিন কারিটা আমি কিভাবে বানাই। সয়াবিনগুলো আগের থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে। তো এখন আমি তুলে নিয়েছি গরম জল থেকে। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা সব কুচি করে রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ে অল্প পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া। তো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। সয়াবিনটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই প্রায় একটা পছন্দেরই খাবার। তাই সপ্তাহে মেনুতে একটা দিন এটা রাখাই যেতে পারে। আপনি লাঞ্চে ভাতের সঙ্গেও খেতে পারেন, অথবা ডিনারে রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন। এটা কিন্তু খুব সুস্বাদু, টেস্টি বা একটা হেলদি খাবার। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তো দেখুন, সয়াবিনগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিনগুলো তুলে নিব। সয়াবিনগুলো তুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি আমি এখানে। দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে। একটু নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দেখুন হালকা একটু বাদামি কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি সয়াবিনে লবণ দিয়েছি, তার জন্য এখন অল্প পরিমাণে দিলাম, পরে আবার লাগলে দেওয়া যাবে আর কি। তো দেখুন, খুব ভালোভাবে মশলাটা আমি ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো ওই মশলাটার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে আর কি। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আলুটার সঙ্গে কষিয়ে নিচ্ছি, টমেটো মশলা সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু ব্ল্যাক পেপার। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো মশলাগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। দেখুন, জলটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর কি।
তো এখন আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিতে হবে। আলুটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে কিন্তু তরকারিটার টেস্ট হবে। তো দেখুন এখানে আমি আগের থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু সয়াবিন সব কিছু একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা। তো এটা আমি বাড়িতেই বানিয়েছি গরম মশলাটা। গরম মশলাটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন আমি 2 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। তো দেখুন 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। জলটাকে পুরো শুকিয়ে নেব। আলু সয়াবিনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আবারও আমি ঢেকে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে আমার। এখন আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। অল্প একটু নেড়ে চেড়ে নেব। তো লবণটা আমার একটু কম লাগছিল সামান্য পরিমাণে, তাই একটু লবণ দিয়ে দিলাম। দেখুন এখানে আমার সয়াবিন কারিটা একদম রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। রোজকার মশলাদার রিচ খাবার খেয়ে খেয়ে যখন মনে হয় যে এবার একটু হালকা পাতলা খাবার খেলে ভালো হয়, তো আপনারা তখন এই সয়াবিনের হালকা পাতলা রেসিপিটি করে খেতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল ভিউয়ার্সরা সুস্থ থাকবেন আর অনেক বেশি ভালো থাকবেন।